چل چل مدینے جلدی چل طیبہ نگر کو جانا ہے زخم جگر دکھلانا ہے آج نہیں تو کل چل 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 مدینے جلدی چل جرے بولو سرور عالم نور مجسم ہم پہ کرم فرمائیں گے ہم کو یقین ہے اپنے روضے پر آقا ہمیں بلائیں گے سرور عالم نور مجسم ہم پہ کرم فرمائیں گے ہم کو یقین ہے اپنے روضے پر آقا ہمیں بلائیں گے ہم بھی مدینے ہم بھی مدینے کو جائیں گے ہم بھی مدینے چل 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 مدینے جلدی چل طیبہ نگر کو جانا ہے زخم جگر دکھلانا ہے آج نہیں تو کل چل 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 مدینے جلدی چل ذرے بولو اپنی اپنی قسمت ہے اپنا اپنا نصیبہ ہے کوئی ترستا ہے کوئی ہر سال مدینے جاتا ہے اپنی اپنی قسمت ہے اپنا اپنا نصیبہ ہے کوئی ترستا ہے کوئی ہر سال مدینے جاتا ہے کوئی ہوائی جہاز سے کوئی ہوائی جہاز سے جاتا ہے کوئی پیدل چل 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 مدینے جلدی چل طیبہ نگر کو جانا ہے زخم جگر دکھلانا ہے آج نہیں تو کل چل 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 مدینے جلدی چل زورے بولن یا رسول اللہ غم کے مارو آؤ چلے محبوب خدا کی روضے پر دل کی مرادیں ملتی ہے محبوب خدا کی روضے پر غم کے مارو آؤ چلے محبوب خدا کی روضے پر دل کی مرادیں ملتی ہے محبوب خدا کی روضے پر میرے نبی میرے نبی فرما دیتے ہیں ہر مشکل کو حل چل 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 مدینے جلدی چل طیبہ نگر کو جانا ہے زخم جگر دکھلانا ہے آج نہیں تو کل زورے বাবা জি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেলেন বাবা তখন সন্ধ্যার সময় উমাইয়া বিন খালদ তাকে কয়েকজন মিলে ধরে টেনে টেনে ছোট একটা ঘরের ভিতরে বন্দী করে দেয় কোন জীবিত মানুষ ওই ঘরে থাকা সম্ভবপর নয় ছোট ঘর দুর্গন্ধময় ঘর হে বাবা জি আমার উমাইয়া বিন খালদ বাঘের মতো গর্জন করে আর বলে ওগো বেলাল আমি দেখবো তোমার ভালোবাসা বেশি না আমি তোমাকে কষ্ট দিতে পারি বেশি নিত্য নতুন কষ্ট এই যুবক সোনা মানিকের ইমানের পরীক্ষা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেছেন শুধু তাই নয় গো বন্ধু আমার এমনি করে দেখা গেল রাত আপনার কিনা
বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য আরাম হলো। বাইরে দিয়ে তালা মেরে উমাইয়া বিন খালফ বাড়িতে চলে এসেছে। আল্লাহর রাসূলের আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশির রাতে আপনার হুঁশ ফিরে গেল। যখন হুঁশ ফিরে গেছে, দুইখানা হাত মোবারক আল্লাহ পাকের দরবারে পেতে দিয়েছে। ওগো মালিক, আমি বেলাল এতিম হয়েছি, আব্বা হারিয়েছি, আমার দুঃখ নাই। মুনিব আমারে কষ্ট দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই। ওগো মালিক, আমি আপনার কাছে ফরিয়াদ করি। অনেককে দেখেছি কলেমা যখন পড়েছে, দুশমনের আঘাত করেছে, আঘাতের ভয়ে বেহুশালাতে তারা অনেক কিছু ভুল বকাবকি করেছে। ওগো মালিক, আমার দোয়াটা আপনার দ্বারে কবুল করে নিন। আমি বেলাল যদি উমাইয়া বিন খালফের পরীক্ষা দিতে গিয়ে আঘাতের পর আঘাতে বেহুশ যদি হয়ে যায়, আমার জবানে যেন ঈমানের কলেমা মুছে না যায়। আমাকে কষ্ট দিক, তাতে আমার কোনো আপত্তি নেই। আল্লাহ, শুধু তুমি আমাকে ধৈর্য ধরার মতো ক্ষমতা দান করে দাও। এই সোনামানিকের এমন কেউ আছে নাকি আল্লাহ পাকের নবীর মহব্বতে? আব্বা আমার, আমরা হলে হয়তো বলতাম আর সহ্য করতে পারি না আল্লাহ, আমার দুঃখ হয়। আল্লাহ, এই কষ্ট কি সহ্য করা যায়? বলতাম না আল্লাহ কষ্ট থেকে পরিত্রাণ দিন, কিন্তু না না না, যার আশিক হয় মাসুক যাতে রাজি, আশিক তাতে রাজি। আল্লাহ কি পারেন না? হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে সেকেন্ডের মধ্যে ছুটিয়ে নিয়ে আমার নবী পাকের কাছে পৌঁছে দিতে পারেন না? কিন্তু কেন আল্লাহ দেন না? এটাই দুনিয়ার জমিনে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। প্রাথমিক যুগে যারা আমার নবীর কাছে কলেমা পড়েছে, তাদের হালাতগুলো দেখো, তাদের জীবনগুলো দেখো। তাদের জীবনগুলো যখন দেখবে, তোমার ঈমানি জোশ পয়দা হয়ে যাবে। আজ তুমি নবী চিনলে না, আজ তুমি আল্লাহ চিনলে না, আজ তুমি আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করলে না, আজ তোমাকে কে পাগল করেছে বাবা? আজ তোমাকে কে এত কষ্ট দিয়েছে? একবার বলো না, দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে দুনিয়ার নায়ক নায়িকা এত ভালো লেগে গেল, তিন কথা সাথী বিবি পেয়ে পিতা মাতাকে ভুলে গেছো কেন? কেন কেন? আমার রাসূলের পাকের জিন্দেগিটা আপন বানিয়ে নাও। সাহাবায়ে কেরামদের জীবন, তোমরা জীবনগুলো একবার পড়ে পড়ে দেখো। ইসলামের ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো যদি আমাদের কাছে থাকে, নিশ্চিত আমরাও নবীর আশিক হব। বাবাজি আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ তুমি আমার শুধু ধৈর্য ধরার তৌফিক দাও, সবরে জামিল দান করো। শুধু সবর হলো আলাদা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যধারীকে অতি পছন্দ করে। আমার আল্লাহ ধৈর্যধারী সঙ্গে রয়েছে। সবরে জামিল হলো, এমনি তো ধৈর্য ধরা আলাদা, কিন্তু এত বিপদের মাঝে ধৈর্য ধরে যারা থাকে একে সবরে জামিল বলা হয়। সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত প্রেম, এত ভালোবাসা। প্রেম এমন একটি জিনিস বাবা, সোনা মানিকের বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাগলের মতো বানিয়ে দিয়েছে। রাত ভাত হয়ে গেল, দুই চোখের চোখ দিয়ে পানি টপ 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 করে ঝরতেছে। উমাইয়া বিন খালফ তালাটা খুলে ভিতরে গেল চলে। যাওয়ার পরে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখে মাথায় হাত বুলায় আর বলে, বেলাল তোমার চোখে পানি দেখি, সারাদিন এক ফোঁটা পানি পড়তে দেখলাম না। রাতের বেলা তুমি কাঁদছো, তোমার আব্বা নাই, আমি তোমারে আঘাত করি বলে কাঁদো। আমি তোমায় মারবো না, আমি তোমাকে আঘাত করব না, শুধু একবার আমার হুবল দেব
দেবতাকে তুমি মানো, আমার লাত তাকে মানো, আমার উজ্জা দেবতাকে মেনে নাও। একবার যদি মেনে নাও, কলেমা যদি ছেড়ে দাও, তোমাকে সম্পত্তি দেব, ক্ষমতার অধিকারী বানাবো, প্রয়োজনে অর্ধ সম্পত্তির মালিকানা আমি তোমায় দেব। আমি তোমায় মারতে চাই না, শুধুমাত্র আমার কথা একবার মেনে নাও, সব মুসিবত দূরে চলে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমাইয়া বিন খালফ তুমি বোঝো না, প্রেমে বাজারে, প্রেমে বাজারে ঈমানি পরীক্ষা দেওয়া যে মজা, এই মজা তুমি বুঝবে না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদা উমাইয়ার বাড়িতে গেলাম, দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চাবুক মারতেছে উমাইয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনাকে না হাসতেছেন, জানো কলেমা মুখে জানি, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ মোবারকায় আপনার মুখ মোবারকায় জারি হয়ে আছে। যেই না চাবুক বন্ধ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কান্না শুরু করে দিয়েছে। আয় বেলাল, আমি আবু বকর জানতে চাই, কেন কাঁদো, কেন হাসো, আমি সিদ্দিক একটু জানতে চাই, বুঝতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো আবু বকর, উমাইয়া বিন খালফ যখন আমাকে চাবুক মারে, যখন চাবুক মারে, দয়াল নবীকে সম্মুখে উপস্থিত দেখতে পাই, আমার দরদিকে দেখতে পাই, আমার মাসুককে দেখতে পাই। বলো না আবু বকর, আমি যার প্রেমের পাগল, আমি যার প্রেমে জীবন দিতেছি, সেই নবী যদি আমার সম্মুখে থাকে, আমি কি কখনো কান্না করতে পারি? আমি হাসি মুখে আমার জীবন দিতেছি, আমি হাসি মুখে ঈমানের পরীক্ষা দিতেছি। যেই মার বন্ধ করে আমি আমার মাসুকাকে আর দেখতে পাই না, আমি বেলাল তখন কান্না শুরু করে দেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আবু বকর, আঘাত হলে নবী দেখা যায়, আঘাত বন্ধ করলে নবী দেখা যায় না। আমি বেলাল আমার মাসুকাকে না দেখলে থাকতে পারি না, তাই আমি কাঁদি। আমি উমাইয়ার মারির আঘাতে কাঁদি নাও, আমি উমাইয়ার চাবুকের আঘাতে কাঁদি নাও, আমি আমার মাসুকাকে হারাইয়া কাঁদি। এর নাম প্রেম। আর আমাদের একটু যদি কিছু হয়ে গেল আর নামাজ পড়তে যাও, এই ঠান্ডায় কি কেন পড়তে যায়? মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, এই বেটা লেপের ভিতরে পা ঢুকিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। এখানকার লোক ভালো, এরা সব বলে টলে না, মসজিদে নামাজ পড়তে না, অনেক জায়গা আছে খালি, এখানকার লোক ভালো, মসজিদের লোক সবাই যায়, ফজরের নামাজেও যায়। এই শীতের সময় এটাই তো ঈমানের পরীক্ষা। হ্যাঁ বাপ, তারা এত কষ্ট করে ঈমান ছাড়ে না, আর আমরা আরামে খাই ঘুমাই, তাও মসজিদের দিকে আগাতে পারলাম না। কিসের মুসলমান আমরা? গোস্ত খাওয়া, গোস্ত খেয়ে বললো আমি মুসলমান? হ্যাঁ, আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পরে দিন কেটে যায়, তুই হইলি না চেতন, ঘুমাবি রে মন, আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে, আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। এখন আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, মায়ের পেটে
হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে। ভাত খায় হজম হয়, গোশত খায় হজম হয়, রুটি খায় হজম হয়, কি এমন একটি গোশতের টুকরা তোমার মায়ের মধ্যে তুমি ছিলে সেটা আর হজম হয় না? আরে মায়ের পেটে হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে রে। ভুলে আছো দিনে রাতে, ভুলে আছো দিনে রাতে, কখন আসবে মরণ ঘুমাবি রে মন আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। হবে নাকি আমার কেউ হবে? যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। এখন না বুঝবে তুমি যেদিন পরাবে কাফন ঘুমাবি রে মন। ঠিক না? স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। কেউ কি আপন হবে? স্ত্রী আমার তোমার বিবি না হলে ঘুম হয় না, স্বামী না হলে স্ত্রীর ঘুম আসে না। একবার খেয়াল করে দেখো, তোমার মধ্য থেকে যখন রূহ চলে যাবে বিবি তোমায় ভুলে যাবে, সন্তান তোমায় ভুলে যাবে, আপনজন সব ভুলে যাবে, তোমার নাম হয়ে যাবে লাশ। কি হবে? লাশ। আমিনুদ্দিন রূহ আছে বলে আমিনুদ্দিন, আর যখন আমার ভিতর থেকে রূহ চলে যাবে নাম কি হবে? লাশ। কখন মসজিদ থেকে আওয়াজ আসতে পারে, আপনার নামে হতে পারে, আমার নামে হতে পারে, অমুক টাইমে আমিনুদ্দিনে জানাজা হবে। যুবকরে এই সংবাদটা আসার আগে কবরের পাতেহ সংগ্রহ করে নাও। জ্ঞানী মানুষ তো তিনি অপরের বিচার করার আগে নিজের বিচার করে যিনি। ঠিক না? একবার খেয়াল করেন বাবা, দুনিয়াটা 60-70 বছরের জিন্দেগি। এই দুনিয়াটা আপনার আমাদের জন্য হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটি হলো আখিরাতের খেতিবাড়ি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমনি করে আপনাকে ইমানি পরীক্ষা দিচ্ছেন। আব্বাজি আমার তেলে বেগুনে উমাইয়া চলে গেল আর ঘর থেকে টেনে তাকে বার করে নিয়ে আসলো। প্রহরীদের হুকুম দিয়েছে, প্রহরী দয় তোমরা লোহার শিক গরম করো, আমি দেখবো এর কলিজায় কত মায়া, এর কলিজায় কত ভালোবাসা। যুবকরে লোহার শিক গরম করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কলিজায় দুই পানি কোকে আপনার কিনা ফুটিয়ে দেওয়া হয়। যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় ঈমানি কলেমা মুছে গেল না। বন্ধুরে আমার দুটি হাতে ওই লোহার শিক গরম করে নি আপনার বিধে দেয়, দুটি পাতে দিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তবু নবী বলেন না, ঈমানি কলেমা বলেন না। এই সোনা মানিকেরা আমার এমনি করে যখন হলো না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা বাবা পানি গরম করে রেখেছে, ওই গরম পানিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেপে ধরেছে যাতে কলেমাটা ছেড়ে দিয়ে লাত উজ্জা হুবলকে মেনে নেয়, আমার নবীকে যেন সে ভুলে যায়, আল্লাহর ওয়াহদানিয়াতকে যেন সে ছেড়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই গরম পানিতে জীবন দেওয়া হালাল, মানুষ বেঁচে থাকতে পারে না, একমাত্র আমার আল্লাহর দয়ায় বেলাল বেঁচে আছে। পানির ভিতর থেকে যখন বার করা হয় আবার জিজ্ঞাসা করে, কলেমা এখনো কি ভুলতে পারো না? জবানে কথা বলতে পারেন না।
হাত দিয়ে ইশারা করে বলছেন উমাইয়া আমার সব তুমি লাও, শুধু মদিনাওয়ালা ময়দা। সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহি रहमत রিদওয়ান বলতেছেন, आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। আগুন তোমাদের মধ্যে আছে হিংসার আগুন, হিংসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আমরা সুন্নি, আমাদের মধ্যে আছে রাসূলের প্রেমের আগুন, এই প্রেম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যার সাথে যার ভাব, তার পিছনটা দেখলো লাভ, ঠিক নেই? ভাব থাকলে লাভ, আর ভাব না থাকলে। যে রাসূল সবকিছু দিলেন, কিছু দাবি করেননি। কোরআন মাজিদ নবী এনে দিয়েছেন, বাইতুল্লাহ নবী সাদকায় পেয়েছি, নামাজ নবী সাদকায় পেয়েছি, রোজা নবীর সাদকায় পেয়েছি। এক কথায় तमाम দুনিয়ার সমস্ত নিয়ামত নবী পাকের ওসিলাতে আমরা পেয়েছি, ঠিক না? বল দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? ওসিলা কে? রাসূলুল্লাহ। রাসূলের ওসিলাতে আমরা আল্লাহর দেওয়া মাল পেয়েছি, ঠিক না? ভুল। যে নবী সবকিছু দিলেন, সেই নবীকে আমরা কি দিলাম? তাই বলে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে তোমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাগ হয় বাবা? যুবক আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এমনি করে আপনার কিনা দেখা গেল জব্দ করা গেল না, শায়েস্তা করা গেল না। আব্বা আমার আঙ্গার তৈরি করে রেখেছে, সেই আঙ্গারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনার কিনা ভরে দেওয়া হলো। যুবক ওই আঙ্গারের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেহ সিদ্ধ হয়। ঈমানের পরীক্ষা দিতেছেন তিনি। আমার সোনামানিকেরা, পুরো দেহটা সিদ্ধ হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে টেনে বার করা হলো, যখন লোহার আংশুড়ি দিয়ে বার করে আনার পরেতে তলোয়ার দিয়ে দিয়ে আপনার কিনার গায়ে দাগ কেটে কেটে দেয়, দাগ কেটে কেটে দেয়, পুরো দেহের গোশতগুলো নেমে নেমে যায়। যুবক আমার, আপনার দেহটা শেষ করে ফেলেছে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দেহ শেষ হলে কি হবে? অন্তরে আমার নবী ভরা রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমার নবী রয়েছে। কিসের থেকে নিকটে? সব থেকে নিকটে আমাদের রূহ, জান। সেই জানের থেকেও নিকটে কে? নবী। জোরে বলুন। যারা মুমিন তাদের জানের থেকে নিকটে নবী, আর যারা মুমিন নয় তাদের জীবনের থেকে নিকটে নবী। তাহলে মুমিন হবে যারা নবীকে নিকটে পাবে। এটা কোরআন না ঘরের কথা? আমাদের ঘরের কথা, আল্লাহ পাকের কথা। তাহলে যারা বলছেন নবী নাই, কোরআন শরীফ সূরা আহজাবের 6 নম্বর আয়াত মোতাবেক তারা মুমিন নয়। এই কথা কন না। মুসলমান সবাই দাড়ি টুপি হাব্বা জুব্বা ঈমান নয়।
তাহলে কি হবে? সূরা হুজুরাত 14 নম্বর আয়াত যেটা পড়ছিলাম, আবার তাকে তুলে ধরি। পালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু, ওয়ালাকিন নবী যেহেতু তারা প্রকাশ্যভাবে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, হাব্বা জুব্বা গায়ে দেয়, তারা যখন প্রকাশ্য হুকুম পালন করে তাই তারা বলতে পারে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। আমি ভুল বলছি নাকি? আয়াত আছে না, এটা ভুল বলছি না? ঠিক 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। তোমরা যেহেতু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, প্রকাশ্যভাবে সবকিছু হাব্বা জুব্বা গায়ে দিয়েছো, হজও করো, রোজাও রাখো, নামাজও পড়ো, তাই কি বলবে? দাবি করতে পারো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। মুসলমান আর মুমিন আর। আল্লাহ আবার বলছেন পালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে আয়াত থেকে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল। তাহলে ঈমান কি? ঈমান জান্নাত থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে ঈমান কি? জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম। দলিল সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ তো যদি তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, তোমাদের পিতামাতার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি জীবনের থেকেও বেশি যদি নবীকে প্রেম না করো তুমি মুমিন হতে পারবে। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, মসজিদে নামাজ পড়তে দেখতেছেন, মসজিদে ঢুকলে আর বেরোয় না, বাবারে এত বড় হুজুর, যেহেতু সব করো তাই বলতে পারো আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান কি? জানের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম ঈমান। হে যুবক, তাহলে আমরা নবীকে প্রেম করব জীবনের থেকে বেশি না কম? আল্লাহ পাক বলেন যারা জীবনের থেকে বেশি প্রেম করে তারা মুমিন হয়েছে, আর এই মুমিনদের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। যারা বলেন আমি লম্বদারপুর মসজিদ থেকে বার হয়ে আমি লম্বদারপুর, লম্বদারপুর তো নবী মদিনায়, আমি লম্বদারপুরে, বুঝতে হবে ও মুমিন হতে পারিনি, নামাজি তো হয়েছে, মুমিন হতে পারিনি। কেন? মুমিন হবে যারা জানের থেকে নিকটে নবীকে পাবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহর মানবো না মোল্লার মানবো? জোরে বলে। আল্লাহর মানতে হবে। এখন তুমি যদি মনে করো আমি আল্লাহর মানবো না, বাবা তোমার ইচ্ছা, তুমি যার পারো মানো। কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানবো না, আমি তার ঘাড়ে লাঠি মারবো? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার।
এই স্টেজে উঠে বক্তব্য দেওয়ার বক্তা তো হাজার হাজার লাখ লাখ, কিন্তু ইশকে রাসূলের বর্ণনা দেওয়া একটি মাত্র দলের বক্তা। কোন দল? রাসূল পাক বলেন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো কিতাবুল্লাহ আর এক হলো ইতরাতি আহলে বাইতি। রেখে গেলাম কোরআন শরীফ আর আমার আহলে বায়াত। অনেকে আছে দেখবেন কোরআন শরীফ তো বলে, আহলে বায়াতের কথা বলে না। কি বলে জানেন? আল কোরআনের আলো ঘরে ঘরে, পাশাপাশি বলা দরকার ছিল আহলে বায়াতের আলো হৃদয়ে মাঝে। যারা আল কোরআনের আলোর সঙ্গে আহলে বায়াতের নারা দেয়, জানতে হবে এটা জান্নাতীদের নারা। আর যারা কোরআনের আলো দেয়, আহলে বায়াতের দেয় না, জানতে হবে এটা জাহান্নামীদের নারা। আমি আমার কথা বলিনি, সিয়াসিটা উঠিয়ে দেখেন। রাসূল করিম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেছি, রেখে যাচ্ছি। এইভাবে উংলি মোবারক আলাদা করলেন আর বললেন, গাদিরে খুমে নবী আমার বললেন, একটি কিতাবুল্লাহ আর একটি ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বায়াত। আবার উংলি মোবারকা দুটো একসঙ্গে করে বললেন, এই দুটি জিনিস কোরআন ও আহলে বায়াত, এই দুটি কখনো পৃথক হবে না কতক্ষণ? হাউজে কাউসার পর্যন্ত। এই দুটিকে যারা ধরে রাখবে তারাই নাজাত পাবে, তারা কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়েছি। নবী বলেন, যেহেতু আল্লাহ কাউসারের মালিক আমাকে বানিয়েছেন, তো এই দুটিকে যারা ধরে রাখবে তারা কাউসারে পৌঁছে যাবে। আমি নবী তখন কাউসারের জাম তাদের পান করাতেই থাকবো। কিন্তু তুমি কোরআন তো পড়ছো, আহলে বায়াতকে ছেড়ে দিয়েছো। কেন ছেড়েছো? আবার কেউ আহলে বায়াত ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে। বুঝতে হবে, যারা আহলে বায়াত ধরেছে, কোরআন ছেড়েছে, তারাও পথভ্রষ্ট। আবার যারা কোরআন ধরেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, তারাও পথভ্রষ্ট। উভয় দুটোকে যারা ধরেছে তারাই হলো সঠিক। কথা বোঝা যায়নি নাকি? যদি বলেন হুজুর আহলে বায়াত এত বলেন কেন, চলেন আমি একটুখানি ইশারা দিয়ে আমি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে যাব। আমরা নামাজ পড়ি তো নাকি? পড়েন তো নাকি? পড়েন না? আরে বাবা, পাঁচ ওয়াক্ত কেউ পড়েন, কেউ তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনও পড়েন, আবার কেউ সপ্তাহে একদিন যান, আর কেউ বছরে এক মাস রোজার মাসে, কেউ বা দুইবার ঈদ আর বকরা ঈদ। বেনামাজি কেউ নেই। বেনামাজি বলতে তো মোটে পড়ে না। এই বছরে দুইবার হলেও তো পড়ে, দুইবার হলেও তো পড়ে। হায় হায় হায়, আফসোস হয়, দুঃখ হয়। এই নামাজের জন্য নবী কি করেছেন? আরে বেটা ইমানদার বলে দাবি করে নামাজ পড়তে যায় না, শুধু বলে হুজুর আপনি ওয়াজ করেন না, জানো কেদি যাই, সব কেদি ফেলে জানো। হ্যাঁ যুবক, কেদি হবে কি? যদি তোমার হৃদয়ে না নিতে পারো, চোখে ফেলে লাভ কি সাময়িকের জন্য? একেবারে হৃদয়ে গেথে নাও সারা জীবনের জন্য। ঠিক না? আব্বা আমার নামাজ যখন আমরা পড়ি তখন কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলি কি বলি? বলেন কি বলেন না? ওয়া আলা আল মানে নবীর আহলে বায়াত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলে। ৭৩টি দলের মানুষ নামাজের কথা বলে এবং নামাজ পড়ে। একটি মাত্র দলের মানুষ শুধু নামাজে যেটা পড়ে বাস্তবে সেটা আমলও করে। এই দলটাই হলো জান্নাতি দল।
সবাই নামাজ দেখে চেনা যাবে না বাপ, নামাজ সবাই পড়তেছে, হাব্বা জুব্বা, বড় বড় জুব্বা, জুব্বা দেখে মনে করবেন না যে আমার। এই জুব্বা যেমন নবীর প্রেমিকরাও পরিধান করে, এই জুব্বা তেমন নবীর দুশমনেরাও পরিধান করে। জুব্বাতে চেনা যাবে না, দাড়ি টুপিতে চেনা যাবে না, নামাজে চেনা যাবে না। চিনতে গেলে আহলে বায়াত দিয়ে চিনতে হবে, আল্লাহর কোরআন দিয়ে চিনতে হবে। জোরে বলে। চেনার দুটো উপায় বলেছি, কোরআনুল মাজিদ আর আহলে বায়াত। এই দুটি যেদিকে আছে সেটা হক, আর এই দুটি যেদিকে নাই, একটা আছে একটা ছেড়ে মনে করবেন ওটাই হলো জাহান্নামী দল। কথা বোঝা যায়নি নাকি? हम किसी के चेहरा देख के बात नहीं करते, मुस्तफा जान रहमत की मोहब्बत देख के बात करते। बाबजी আমার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এক सल्लु अला मुहम्मद हरदम ज़बान से निकाला पाक नामे, हरदम ज़बान আব্বা আমরা এই শীতের রাত কষ্ট করে বসে আছি কেন? আল্লাহ ও নবী পাওয়ার আশায়। ঠিক কিনা বলেন? ওয়াজ শোনা শুধু নয়, আমার মামা সাহেব বলছিলেন কত সুন্দর কথা। ইনি তো আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসার হেড শিক্ষক, আরো শিক্ষকগণ আছেন মাদ্রাসার। আল্লাহ পাক সকল আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম ওলামা ইজ্জত সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেন, জোরে বলি আমিন। সকলকে যেন মদিনার মেহমান বানিয়ে নেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা দেখুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট, সীমাহীন কষ্ট। ইসলাম ইতিহাসে আপনি যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবন ইতিহাসগুলো জানতেন, এক এক যুদ্ধে এক এক রকম। গত রাত্রে বর্ণনা করছিলাম আমি মোতার যুদ্ধের কথা, হেবা সাহাবাইদের জীবন। আয় হায় হায়, শুনবেন ইনশাআল্লাহ তাআলা, আপনারা দেখতে পাবেন, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন। কি অবস্থা আব্বা! একটি যুদ্ধ ছিল খুন্দাকের যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের মোহরে নবুয়াতে চুমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, একটা খেজুর খেয়ে 24 ঘন্টা থাকা যায়? একটা খেজুর খেয়ে 3 দিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে গেছে, হুজুর একটা যদি খেজুর পেতাম তা আমি জাবের এই গর্তটাকে ভালো ভালো খোদাই করে দিতাম। আমার নবী পাক জাবের রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারকটা ধরে পেটে লাগিয়েছে। জাবের দেখে আমার নবীর পেট মোবারকে 3টি পাথর বাঁধা রয়েছে। যুবক, আমার দয়াল নবী আজ আমাদের জন্য কি করে গেছে, সব কিছু দিয়ে গেছে, আর আমরা আরামে খাই, আরামে ঘুমাই, একবার রাসূলের কথা মনেই করি না। যুবক, আমার রাসূলের পাকের রক্ত মোবারক ঝরেছে, দন্দান মোবারক শহীদ করিয়েছে আমাদের জন্য, আমাদের জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনের পরোয়া করেননি, আমার নবীর মহব্বতে জীবন কুরবান করে দিয়েছে। এসব ইতিহাস পড়ানো হয় না, ইসলামের ইতিহাস খুলে দেখো। আরে বিয়ে করেছে, স্ত্রীকে দেখা দিচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আয় আয় বাড়িতে গেছে, বিবি স্বামীর আওয়াজ শুনে বলছে, স্বামী আমার একটু ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রাওয়া বলেন,
বিবি আমি যদি তোমার কাছে যাই তাহলে আমি তোমার ভালোবাসায় পড়ে যাব। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, আমার নবীর ভালোবাসা আমার অন্তরে আছে, এই অন্তরে আমি আর কাউকে গাঁথাতে চাই না বিবি। বিয়ের পরে বাসর ঘর হয়নি, বাসর ঘর হয়নি। যুবক বিবি ডাক দেয় ভিতর থেকে, স্বামী একবার যদি আপনি আমাকে দেখা দিতেন ময়দানে মাহশারে, আমি আপনাকে দেখে অন্তত চিনে নিতে পারবো যে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আমার নবীর জন্য জীবন শহীদ করে দিয়েছে। আমি আমার এই রকম দেখতে ছিলেন। ওগো আমার স্বামী একবার শুধু দেখা দিন, চিনে নিতে যেন হাসরে পারি। এ ছিলেন বিবি, এনারা ছিলেন বিবি। আর আমাদের ঘরে এক এক কয় জানা আছি আমরা, আমরাও যেমন যেমন হাড়ি তেমন ছোড়া। কি গো রাগ করছেন? সব ফেলে আজ থেকে তওবা করুন, রাসূলে পাকের মোহাব্বতে আজ থেকে আমরা নামাজ ছাড়বো, ইসলামের পাবন্দি করব। কারণ নবী কাঁদছেন। হাদিস শরীফ করলে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সব নবীদেরকে দোয়া করতে বলেছেন, সবাই দোয়া করেছেন। আমাদের নবীকে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, আপনি দোয়া করুন, আপনার জন্য তিনটি দোয়া, তিনটি আমি আল্লাহ কবুল করব। জোরে বলে আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন। আল্লাহ পাক আবার বলেন, হুজুর ওগো আমার হাবিব আপনি আর এক দোয়া করুন, আরো দোয়া করুন। নবী আমার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আমার আপনার নবী দুইটি দোয়া করেছেন। আল্লাহ বলেন দোয়া করেন হাবিব, আমি দুটি দোয়া কবুল করলাম। নবী আমার বলেন, আল্লাহ আমার সমস্ত উম্মতকে আপনি maaf করে দিন। নিজের জন্য কিছু চাননি সোনা মানিকেরা, যে রাসূল দুনিয়ার জমিনে আগমন করে আমাদের জন্য কান্না করেছেন, সারাটা জীবন কেঁদেছেন, 63টা বছর কাঁদতেছেন, আজ মদিনার মাটিতে আমাদের জন্য কেঁদেই চলে যাচ্ছেন। তাই তো বলা হয়েছে, কি এর আগে বললাম না গজলে কি বলেছি, মুখস্থ হয়নি? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে ওগো কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে পাইলে লাই পাইলে নিরালায় নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সে নবী আমাদের সরকার আলা হযরত বলেন, বাজো না থে তো কুছ না থা, বাজো না हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान। माशाअल्लाह, बेशक बेशक, सुभान अल्लाह। ये नबी के प्रेम। যুবক আঙ্গালের ভিতর থেকে বার করে পুরো দেহ যখন কেটে শেষ করেছে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাও জপতেছেন আমার নবীর মালা। জোরে বলেন। বাচ্চাদের হাতে লেলিয়ে দিয়েছে, পায়ে রশি বেঁধে দিয়েছে, দিয়ে এবার বলে তোরা টান। আর যেহেতু তারা নিষ্ঠুরের সন্তান, দেখবেন ছোট বালক অনেক সময় কুকুরের বাচ্চা